আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা মিনি চার্জার বানাবো। তো এর জন্য আমাদের লাগবে একটি 4 ভোল্টের লাইট, লাগবে একটি চার্জিং ইন্ডিকেটর লাইট, একটি সুইচ, একটি 1K রেজিস্ট্যান্স, লাগবে একটি 4007 ডায়োড ও একটি 101 ফিমেল পোর্ট, আরও লাগবে একটি মোবাইলের ব্যাটারি। তো বন্ধুরা, এখন গরমের দিন, রাতের বেলা কারেন্ট থাকে না। তো আজকে আমাদের চার্জারটি বানাবো, যেন কারেন্ট গেলে আমরা 1.5-2 ঘন্টার মতো ব্যাকআপ পাই। তো এর জন্য আমাদের প্রথমে লাইটটিতে সোল্ডারিং করে নিতে হবে। তো আপনারা দুটি ছোট ছোট ওয়্যার নেবেন। ওয়্যার নেওয়ার পরে কাটিংয়ের সাহায্যে এর মাথাগুলো কেটে নেবেন। কেটে নেওয়ার পর বন্ধুরা রাং দিয়ে ভালোভাবে আপনারা সোল্ডারিং করে নেবেন। বন্ধুরা দেখুন, আমি সুন্দর করে সোল্ডারিং করে নিতেছি। তো বন্ধুরা, এরপর আমরা এখানে প্লাস এবং মাইনাস লাইটে দেওয়াই থাকবে, এগুলো আমরা দেখে দেখে সুন্দরভাবে সোল্ডারিং করে নেব। প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাসটা প্রান্তটি লাগাই নেব। এরপর বন্ধুরা আমরা কি করব, আমাদের চার্জে দিলে যেন একটি ছোট লাইট জ্বলে, এর জন্য আমরা একটা লাইট নিয়ে 1K রেজিস্ট্যান্স দিয়ে এই প্লাস প্রান্তটিতে লাগাই নেব। বন্ধুরা, এই লাইটগুলো সাধারণত 1.5 ভোল্টের হয়ে থাকে, যার কারণে আমরা যখন 4 ভোল্ট অথবা 5 ভোল্ট দিব তখন এই লাইটগুলো কেটে যায়, যার কারণে আমরা 1K রেজিস্ট্যান্স দিয়ে লাগাই নিতেছি। এখন আমরা ভালোভাবে সোল্ডারিং করে নিব। তো বন্ধুরা, আমাদের লাইটটি ঝালাই করা শেষ। এখন বন্ধুরা আমরা একটি 101 ফিমেল পোর্ট নেব। বন্ধুরা, এটা দিয়ে আমরা মোবাইলের পিন দিয়ে আমরা চার্জ দিতে পারবো। এটার বন্ধুরা বাম সাইডে যেটা আছে এটা হচ্ছে প্লাস এবং ডান সাইডে যেটা আছে এটা হচ্ছে মাইনাস। বন্ধুরা, আমরা প্রথমে এটি ভালোভাবে রাং লাগাই নিই। রাং লাগাই নেওয়া শেষ। এখন বন্ধুরা আমরা ব্লু গানের সাহায্যে ব্যাটারিতে এটা বসাই নিই। আপনারা চাইলে অন্য আঠা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা আমার সুন্দরভাবে আঠাটি লাগাই নেওয়া হয়েছে। এখন বন্ধুরা আমরা একটা ওয়্যার নিয়ে আমরা সুন্দরভাবে এটি লাগাই দেব। আমরা প্রথমে মাইনাস প্রান্তটিতে একটি মাইনাস প্রান্ত ওয়্যার নিয়ে এটি আমরা সুন্দর করে লাগাই দেব। আমাদের চার্জিং পোর্ট থেকে আমরা ব্যাটারিতে লাগিয়ে দেবো। বন্ধুরা, আমাদের এটা হচ্ছে ব্যাটারি প্লাস, এটা হচ্ছে মাইনাস। বন্ধুরা দেখুন, আমি এখন ব্যাটারি মাইনাসে লাগাই দিলাম। বন্ধুরা, এরপর আমাদের লাগবে একটি ডায়োড। এই বন্ধুরা এই ডায়োডটি হচ্ছে 4007 ডায়োডের মান। বন্ধুরা, ডায়োডের কাজ হচ্ছে বিদ্যুতের বাধা একদিক থেকে আরেক দিকে যাবে এবং অপর দিকে আসতে দেবে না। তো বন্ধুরা, এখন আমরা ডায়োডটি কেটে ছোট করে নেব লেগগুলো।
এখন আমরা ডাইরেক্টলি আমাদের যে 101 ফিমেল পোর্টটি আছে এখানে লাগাই দিই। এর জন্য আমাদের একটু রাং নিতে হবে, রাং নিয়ে ভালো করে এটি লাগাই দিই। বন্ধুরা দেখুন আমার কানেকশনটি দেওয়া হয়ে গেছে। এখন আমরা লাইটটি লাগাই নেব এবং লাইটটি অন অফ করার জন্য একটি ছোটো সুইচ ব্যবহার করব। তো এর জন্য আমাদের লাইটটি লাগানোর জন্য একটু তারগুলো ছোটো করে নেব। আমরা তারের যে মাইনাস প্রান্তটি আছে এটা আমরা আমাদের ব্যাটারির যে মাইনাস প্রান্ত আছে এখানে আমরা সুন্দর করে ঢালাই করে দেব। এখন বন্ধুরা আমরা এই প্লাস যে অংশটি আছে এখানে আমরা একটি সুইচ ব্যবহার করব। তো এর জন্য আমাদের সুইচের দুই প্রান্তে সুন্দর করে ঢালাই দিয়ে নিতে হবে। বন্ধুরা দেখুন আমাদের এক প্রান্ত আমরা প্লাসে দিব, আরেক প্রান্ত বন্ধুরা আমাদের লাইটের যে আরেক প্রান্ত আছে সেই লাইটের প্রান্তটি আমরা এখানে সুন্দর করে লাগাই। বন্ধুরা দেখুন আমার লাইট কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। বন্ধুরা এখন আমরা চার্জে দিয়ে দেখবো যে আমাদের চার্জে দিলে এই লাইটটি জ্বলে কিনা। বন্ধুরা দেখুন চার্জে দিলে আমার এই লাইটটি জ্বলতেছে। তো বন্ধুরা এই লাইটটি তৈরি করতে আপনাদের সর্বোচ্চ 10 থেকে 20 টাকার মতো লাগবে যদি আপনাদের কাছে একটি পুরাতন ব্যাটারি থাকে। তো বন্ধুরা আসলে এখন আমরা এটা সুন্দরভাবে সেটিং করে নিই। এর জন্য বন্ধুরা আমি গ্লু গান দিয়ে প্রথমে সুইচটি আটকাই নেব। এরপর বন্ধুরা আমরা আমাদের যে লাইটটি আছে লাইটটি সুন্দর করে সেট করে নেব। আমরা এই ব্যাটারিতে যে কানেকশনগুলো দিচ্ছি এখানে আমরা একটু গ্লু গান মেরে নেব যাতে আমাদের শর্ট সার্কিট না হয়। আপনারা সব যেখানে যেখানে ঢালাই করছেন একটু ভালো করে গ্লু গান মেরে নেবেন, এতে করে আপনাদের শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা খুব কমে যাবে। দেখুন আমি সুন্দর করে গ্লু গান দিয়ে লাইটটি আটকায় নিতেছি। এখন আমরা সুন্দর করে আমাদের যে ইন্ডিকেটর লাইটটি আছে এটি আমরা আটকাই নেব। তো বন্ধুরা আপনারা ঘরে বসেই অনেক সুন্দর করে এরকম লাইট তৈরি করতে পারবেন। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এবং আপনারা নিজে এখন ঘরে একটি ব্যাটারি থাকলে আপনারা লাইট তৈরি করতে পারবেন। তো বন্ধুরা আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকবেন।